নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি আবারও চলে এসেছি একটি নতুন সুন্দর ব্লগ নিয়ে। আজ গণেশ চতুর্থী। প্রথমেই জানাই সকলকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। বাপ্পার কৃপায় সবাই সম্পদশালী ও সুস্বাস্থ্যের অধিকারী হন। সকাল সকাল পেলাম দুখানা গিফট পেতে কার না ভালো লাগে বলুন। চলুন আপনাদের দেখাই গণেশ চতুর্থী উপলক্ষে বন্ধুরা সকাল থেকেই উপহার পাঠাতে শুরু করেছে। এই যে এই দুখানা প্যাকেট এবার রেখে দিই, তারপর আমরা আস্তে আস্তে বাইরে যাই। রিটার্ন গিফটও কিনতে হবে তো, তাই না বলুন। বাজার বেরিয়ে ভাবলাম এখন ফাঁকায় ফাঁকায় একটু ঠাকুর দেখে নিই বরং, তারপর পরে বাজার করে বাড়ি ফিরবো। গজাননের এই বিশাল মূর্তির সামনে এসে দাঁড়াতেই মনটা একদম ভরে গেল। কি অপূর্ব করে সাজানো, হাতে আর অল্প সময়ই বাকি, তাই উদ্যোক্তাদের মধ্যে চরম ব্যস্ততা। তবে দেখে মনে হচ্ছে প্রায় সব আয়োজনই কমপ্লিট। ঠাকুরের সামনে এসে দাঁড়ালে মনে কি অপার শান্তি পাওয়া যায়, কি যে ভালো লাগছে কি আর বলবো। চলুন এখানটা প্রায় দেখা কমপ্লিট, এবার পরবর্তী ডেস্টিনেশনের দিকে রওনা হই। আর আপনারাও থাকুন আমার সাথে, দেখুন সারাদিন কি হয়। আমি আস্তে আস্তে তৈরি হচ্ছি। সন্ধ্যে 6টা থেকে আরতি, তখন গিয়ে অঞ্জলি দিয়ে নেব। তো শাড়ি পরতে একটু বেশি টাইম লাগে, তাই একটু তাড়াতাড়ি আমি তৈরি হতে শুরু করেছি। সন্ধে হতে না হতেই আকাশ জুড়ে আলোর ঝলকানি যেন আমাদের এই বাইরে যেতে ডাকছে। তাই আর দেরি না করে বাজারে চলে এলাম পুজোর টুকিটাকি জিনিসপত্র কিনে নিতে। তারপর আমাদের সোসাইটির মণ্ডপে গিয়ে দেখব ওখানে কি হচ্ছে। আজকের বাজার যেন বাজার নয়, ঠিক যেন একটা মেলা। গণেশ পুজোকে ঘিরে মানুষের মধ্যে তোড়জোড় আর কেনাবেচার অন্ত নেই। সব জায়গায় ফুল, মালা, মিষ্টির মধ্যে দেখি গাড়িতে চেপে গণেশ বাবাজি। তিনি এখনও তার গন্তব্যে পৌঁছাতে পারেননি। বাব্বা, ব্যাঙ্গালোরে যে জ্যাম, কোথাও হয়তো আটকে পড়েছিলেন। পুজোর দিন সন্ধ্যাতেও দেখছি ছোট বড় মূর্তি কেনাবেচার অন্ত নেই। এবার আমরা এসে পৌঁছালাম আমাদের পুজো মণ্ডপটিতে। পুজো শুরু হতে সামান্য কিছু দেরি আছে। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই আমাদের এই ছোট্ট মণ্ডপটি। সকলের ব্যস্ততার মধ্যে সময় বের করে নিজেদের একান্ত প্রচেষ্টায় গড়ে তোলা এই ছোট্ট মণ্ডপ। আমরা যদিও এই পুজোতে প্রথমবার, কিন্তু সবাই এত সুন্দর আদর করে আমাদেরকে দলে মিশিয়ে নিয়েছেন যে মনেই হচ্ছে না যে আমরা এখানে নতুন। ঠিক আমার পাড়ার পুজোটির মতোই একটা অনুভূতি মিশে আছে আদ্যোপান্ত। विघ्नराजाय नमः, गौरीपुत्राय नमः, गणेश्वराय नमः, गन्धाध्याय नमः, अव्ययाय नमः, भूताय नमः, रक्षाध्यक्षाय नमः, विजयप्रियाय नमः, अग्निगोचिते नमः, इंद्रश्रीप्रदाय नमः। পুজোর শেষে আরতির উত্তাপ মাথায় নিতে নিতে দেখতে থাকলাম বাজি ফাটানো আর উৎসবকে ঘিরে সকলের উল্লাস। হাজারো কাজের ফাঁকে এগুলোই যেন আমাদের জীবনে একটুখানি অক্সিজেন। তারপর শুরু হলো ছোট ছোট বাচ্চাদের নিয়ে একটা সুন্দর, ভীষণ ঘরোয়া একটা অনুষ্ঠান। আমাদের এক বন্ধুর মেয়ে এই সুন্দর নাচটি পরিবেশন করলো। আরও অনেক নাচ আর গান
হলো, সব মিলিয়ে ভীষণ সুন্দর একটা দিন কাটলো। ছোটোবেলার এই স্মৃতিগুলোই থেকে যাবে সারা জীবন। পরে হয়তো অনেক বড় বড় জায়গায় পারফরমেন্স করবার সুযোগ আসবে জীবনে, কিন্তু এই একটু ভয়, একটু আনন্দ মেশানো এই মঞ্চে ওঠার যে দিনগুলো, এগুলোই পরবর্তীকালে মঞ্চে সাবলীল হতে সাহস দেয় জীবনে। তাই প্রত্যেকটি বাবা মার উচিত তার সন্তানকে এইভাবে ছোট বড় সব রকম মঞ্চে ওঠার সাহস জোগানো। কপিরাইট এসে যেতে পারে বলে আমি গানটা দিলাম না, গানটা দিলে হয়তো তোমাদের নাচটা দেখতে ভালো লাগতো। যাই হোক, এটা ছিল অনুষ্ঠানের একদম শেষ পর্বের নাচ। আর তারপর এলো খাবারের ডাক। লাইনে দাঁড়িয়ে সবার সাথে এভাবে প্রসাদ গ্রহণ এক আলাদাই অনুভূতি এনে দেয় মনে। ভীষণ ভালো লাগছিল। প্রসাদ গ্রহণ করে বাড়ি ফিরতে ফিরতে গণেশ ঠাকুরকে মনে মনে বলছিলাম, এখানে তোমার সাথে আমাদের একা একা দেখা হলো ঠিকই, কিন্তু কিছুদিন পর আমার বাংলায় আমার পাড়ায় এসো, আমার পরিবার নিয়ে আমিও হাজির হব, তুমিও এসো তোমার পরিবারের সাথে, আবার দেখা হবে সামনাসামনি। আর ততদিন পর্যন্ত সকলকে ভালো রেখো, সুস্থ রেখো। আর তার সাথে সাথেই জানাই আজকের মতো টাটা। দেখা হবে আরও অন্য কোথাও, অন্য কোনোখানে, অন্য একটি সুন্দর ব্লগে। গুড নাইট।